এই পৃথিবীতে আমরা কেউ পরিপূর্ণ নই জানো। হ্যাঁ, আমরা একটা কথা মানি যে না চাইতেই ঈশ্বর আমাদের অনেক কিছু দিয়েছে, এই কথাটা ঠিক। তবে তার মধ্যেও এমন কিছু জিনিস আছে যেগুলো ঈশ্বর আমাদের দেয়নি, সেগুলোর কমতি রেখেছে। আর সেই জন্যই হয়তো এমনও কোনো জিনিস আছে যা না পেলে আমরা হতাশ হয়ে যাই। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটি শুরু করলাম রান্নাঘর থেকে। ওদিকে ডাঁটা, আলু, বড়ি সমস্ত কিছু রেডি করে রেখেছি। ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে করব ঝোল। আর এদিকে বসালাম হচ্ছে আমের চাটনি। এই গরমে প্রত্যেকটা দিন চাটনি কিন্তু মাস্ট। একটু চাটনি থাকলে আর কোনো চিন্তা করতে হয় না, ভাতগুলো এমনিই খাওয়া হয়ে যায়। আর তার উপরে এই গরমে তো রিচ খাবার খাওয়া যাচ্ছেই না। সত্যি কথা বলি, আমি কিন্তু রিচ খাবার খেতে ভালোবাসি না, আবার খেলে আমার হজমও হয় না, স্যুট করে না আর কি। ওই যে গল ব্লাডারের অপারেশন আছে না, আসলে কি একটু বেশি তেল, ঝাল, মশলা এগুলো আমার আর স্যুট করে না জানো। তাই আমি যতটা সম্ভব একদম হালকা পাতলা তরকারি খাওয়ারই চেষ্টা করি। যাই হোক, এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে সোজা চলে এসেছিলাম ঘরে। আর ঘরে এসে বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। জানো তো, এই যে দুপুরবেলা, এখন যে গরমটা পড়ে গেছে, এই দুপুরবেলা আমার ঘরে কিন্তু একদম ঢোকা যায় না। পুরো রোদটা আমার টিনের উপরে পড়ে, টিনের চালে। আর সেই টিনের চালের রোদটা, গরমটা নামে হচ্ছে সারা ঘরে। এই যে বিছানাটা দেখছো, দুপুরবেলা এতটা গরম হয় আর খুব সমস্যা হয়। তবে কিচ্ছু করার নেই, এই গরমের মধ্যে ছেলেটা দুপুরবেলা যখন ঘুমোয় তখন এখানেই ঘুম পাড়িয়ে রাখি। আর জানো তো, দুপুরের পর যখন রোদটা কমে যায় তখন ঘরটা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যায়। এই রাত্রিবেলা ঘুমোতে যে কী শান্তি, সেটা কিন্তু তোমাদের বলে বোঝাতে পারবো না। তবে কদিন তো ছিলাম বাবার বাড়ি, গতকালকে এ বাড়িতে এসেছি। জানো, বাবার বাড়িতে যে কী কষ্ট করেছিলাম সেটা আর বলে বোঝানোর নয়। পাকা ঘরটা এত বিশ্রী গরম হতো, রাত্রিবেলা 3টে করে ফ্যান চালাতাম, তবুও যেন ঘরটা ঠান্ডা হতো না। যাই হোক, এবার বাবাকে বলেছি যে আমাদের ঘরটা ঠিক হয়ে গেলে আমি কিন্তু ওখানে একটা এসি কিনবো। বাবা বলেছে ঠিক আছে, কিনে নিস। যাই হোক, ও বাড়ির ঘরদোর প্রায় কমপ্লিট। তোমাদেরকে একদিন দেখাবো যে কতটুকু কি হলো ঘরটা। আর সেই সাথে না, তোমাদেরকে একটা খুশির খবরও দেবো জানো তো। যাকে চলো, গল্প করতে করতে এদিকে কিন্তু তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। একদম পাতলা করে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে ঝোল করেছি। আর সেই সাথে করেছি হচ্ছে আমের চাটনি। এখন সোজা চলে এসেছি ঘরে। ঘরের যে বাড়তি কাজগুলো সেগুলোই করে নেব। টালিয়াস ব্লগ থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তোমাদের গ্রামে আমি অনেকবার গেছি, তবে পাড়ার নামটা মনে নেই। তুমি আমার পাড়ার নামটা জিজ্ঞাসা করেছো। আচ্ছা, বলে দিই, আমার গ্রামের নাম হচ্ছে খাঞ্জিপুর। আর কানাইখালী বাজার থেকে খাঞ্জিপুর ঢুকতে যে ভূততলা কালী মন্দিরটা পড়ে, তার থেকে ওই মিটার 50 এগিয়েই হচ্ছে আমাদের বাড়ি। যাই হোক, যদি কোনোদিন আমাদের গ্রামে আসো তাহলে আমাদের বাড়িতে এসো, দেখা করলে অনেক ভালো লাগবে। আচ্ছা, গল্প করতে করতে ঘরের কাজটা হালকা পাতলা সেরে নিলাম। শোকেসটা ক্লিন করেছি, সেই সাথে আজকে আলনাটাকেও বেশ ভালো করে পরিষ্কার করেছি। দেখবে, আয়নার কাজ এমন একটা জিনিস যেটাকে পরিষ্কার না করে রাখলে একদম ভালো লাগে না। আসলে কি, আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যেমনই হই না কেন দেখতে, নিজেদের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেকে খুঁজে পাই। তাই আয়নাটা কিন্তু পরিষ্কার করে রাখা সত্যিই ভীষণ দরকার। আর আমি না প্রায় দিনই কিন্তু আয়নাটাকে পরিষ্কার করি। আমি জানি শুধু আমি একা নই, নিজের কথা বললে হয় না। প্রত্যেকটি মেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো ঘর যেমন ভালোবাসে, আর ঠিক তেমনই নিজের ঘরের আয়নাটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন আর ঝকঝকে রাখার চেষ্টা করে। কারণ দিন শেষে আয়নাই হচ্ছে নিজের প্রতিফলন দেখানোর একটা বিশেষ জিনিস, তাই না? গল্প করতে করতে সোনাকে স্নান করিয়ে নিয়েছি, আর এখন ওকে রেডি করিয়ে দেব। ওই ধরো মোটামুটি 11:30 পৌনে 12টার মধ্যেই ওকে পড়াতে চলে আসবে। যাই হোক, এরপরে অনেক কাজ রয়েছে। মোটামুটি দুপুরবেলার দিকটাতে তো কোনো কাজ করতে ইচ্ছে করে না, তবে ইচ্ছা না করলে উপায় নেই। দুপুরের পরেও প্রচুর কাজ থাকে, সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হয় না। তবে কি বলতো, এই গরমের মধ্যে একটু সকাল সকাল উঠে যদি দুপুরের আগে কাজগুলোকে কমপ্লিট করে ফেলতে পারতাম তাহলে খুব ভালো হতো। তবে এক এক দিন এমন হয় কাজকর্ম করতে করতে সেই বিকেল হয়ে যায়। আবার কোনো কোনো দিন এমনও আছে যেদিন খুব তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়। বুঝি না কেন গো, এক এক দিন কাজ করতে এত অলসতা লাগে, সেদিনকে যেন আর কোনো কিছু ভালোই লাগে না। আচ্ছা, এখন চলে এলাম বাইরে।
বাইরে দেখো ওদিকে কুল শোকাতে দেওয়া আছে, এদিকে বেশ খানিকটা মুসুর ডালগুলোকে রোদে দেওয়া হয়েছে। আর এই মুসুর ডালগুলো না একটু বড় বড় জানো, আর সেই সাথে কয়েকটা শিমের বীজ রাখা হয়েছে, লঙ্কার বীজ, সেগুলোকেও রোদে দিয়েছি। ওগুলো থেকে আবার নতুন চারা দেওয়া হবে। আর জানো তো এবার আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে লঙ্কা হয়েছে। এক চালান লঙ্কা তো আমরা খেয়ে ফেলেছিলাম, আর আরেক চালান লঙ্কা আবার নতুন করে হয়েছে। সেই সাথে কত বেগুন যে আমরা কত মানুষকে দিয়েছি তার আর কিন্তু হিসেব নেই। তবে এবার জানো তো যে গাজরগুলো লাগানো হয়েছিল, বিট গাজর, সেগুলো খুব একটা ভালো হয়নি। যাকে চলো, গল্প করতে করতে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি। এখন সোজা চলে এসেছি আমি ঘরে। আর ঘরে এসে কাজ বলতে এদিকে যে ফুলদানিটা ছিল সেটাতে অনেকটা পরিমাণ ধুলো পড়েছিল। ফুলদানিটাকে সুন্দর করে ডাস্টিং করলাম, সেই সাথে আমি টিনটাকেও একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। আসলে ঘরটাও একদিন ঝাড়তে হবে, প্রচুর ঝুল জমেছে। তবে এখন খুব একটা বোঝা যাচ্ছে না জানো। আর কবে থেকে একটা ইচ্ছে পর্দাটাকে পাল্টাবো, সেই আমাদের শুক্রবারে বেতাইতে হাটে আর যাওয়াও হয় না, পর্দা আর কেনাও হয় না। আর তার উপরে সত্যি কথা বলতে কি, আমার বর ছাড়া আমি কোনো কিছু কেনাকাটা করতে যেন যেতে পারি না। আসলে দরদামটা ঠিক আমার ক্ষেত্রে হয় না যতটা আমার বর করতে পারে। তা ভাবছি যখন ভোট পেরিয়ে যাবে, তারপর যখন ও কয়েকদিন থাকবে বাড়িতে ছুটিতে এসে, ঠিক তখনই একদিন ওকে নিয়ে যাব আমাদের বেতাইতে হাটে। আর তার উপরে জানো এই গরমে কেউ হাটে যেতেও চায় না, যেমন রোদ তেমন গরম। আর বৈশাখ মাসের গরম তো কেমন সেটা আর বলে বোঝাতে হবে না, সবাই মোটামুটি জানে। যাকে তবু একদিন রিকোয়েস্ট করব, যদি যায় তো ভালো কথা, আর যদি না যায় তাহলে এই নাজিরপুরেও তো হাট বসে, এখান থেকেই নিয়ে নিতে পারবো। আচ্ছা, গল্প করতে করতে আমি কিন্তু আমার ওই রাধাকৃষ্ণর ছবিটা সুন্দর করে মুছে নিয়েছি কলিন দিয়ে। তারপর আমার ছেলের কয়েকটা ছোট্ট ছোট্ট গেঞ্জি গরমে পরার আর প্যান্ট ছিল, সেগুলোকে ভিজিয়ে দিলাম। এরপরে আমি এখন চলে এলাম হচ্ছে ঘরটাকে ঝাড় দিতে। আমি ভাবছি ঘরটাকে তো বিকেল 4টের সময় একবার ঝাড় দিতেই হবে। ঘড়ির কাঁটায় এখন কিন্তু 2টো বেজে গেছে। আজকে আমার স্নান করতে অনেকটা লেট হয়েছে, তাই ভাবলাম একেবারে ঘরটাকে পরিষ্কার করে নিই, ঝাড়ঝুড় দিয়ে নিই, আর ঠিক তারপরেই কিন্তু আমি স্নান করে নেব। তাহলে স্নান করতে যদি আমার দেরিও হয়, তাহলে কিন্তু ওই বিকালবেলা 4টের পর আমাকে আর ঘরটা ঝাড় দিতে হবে না, ওই কাজটাও আমার এগিয়ে থাকলো। ঘরটা ঝাড় দেওয়ার পর আমি না কুর্তিটা চেঞ্জ করেছি, সকালের নাইটিটা পরেছি। আর এই যে সারাদিনের কাজের ফাঁকে নিজের একটু যত্ন না নিলে হবে। দেখো তো, নিজের জন্য একটা ফেস প্যাক বানিয়েছি। তবে কী দিয়ে বানিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই একদিন শেয়ার করব। ফেস প্যাকটা মুখে ইউজ করে নিলাম। আমি প্রত্যেক দিনই কোনো না কোনো ফেস প্যাক মুখে ইউজ করি। কেন বলো তো? একবারের ফেস ওয়াশটাও বেঁচে যায়, আর সেই সাথে প্রাকৃতিক উপায়ে একটু হলেও নিজের কেয়ার করতে পারি, এটাই বড় কথা, তার চেয়ে বেশি কিচ্ছু নয়। বলবো না যে আমার এই কালো চামড়া আমি গোড়া করব, তা কিন্তু নয়। তবে হ্যাঁ, স্কিন আমার যতই কালো হোক একটুগুলো তো আনার চেষ্টা করতেই পারি, তাই না? গল্প করতে করতে বেশ কয়েকটা জামা কাপড় ছিল আমার সোনার, সেগুলো আমি ধুয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম 3টের সময় ধোবো, তা দেখলাম না, 3টের সময় ধুতে গেলে অনেক লেট হয়ে যাবে। তার থেকে একবারে কল চেপে সমস্ত কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নিই, তারপরেই না হয় স্নানটা করে সারবো। তারপর ফ্রি হয়ে একটু রেস্ট নেব, একটু ঘুমোবো। আর সেই ভাবনা চিন্তা করতে করতেই কাজগুলো করে নিয়েছি। আর এখন দেখো আমার কিন্তু স্নানও হয়ে গেছে। স্নান করে সোজা চলে এলাম ঘরে। এখন একটু সিঁদুর পরবো, আর তারপরে কিন্তু ঘরের পুজো দেব। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। হ্যালো, আজ তাহলে আসি। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা সবাইকে।